হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এলাম আপনাদের জন্য দুর্দান্ত মুখরোচক অত্যন্ত লোভনীয় দুই রকম আচার রেসিপি। আর এটা সচরাচর অনেকে আমরা তৈরি করি নাই। আজকের পরে অবশ্যই আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা লোভনীয়। রুজেলা ফলের আচার রেসিপির জন্য আমি এখানে কিছু রুজেলা ফল নিয়েছি। এটাকে টক ফল বা মেস্টা ফল যেগুলোর নামই ডাকা যায়। এখানে আমি কিছু ফুলের পাপড়িগুলা আলাদা করে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছু পাঁচফোড়ন আমি শুকনো খোলায় টেলে নিয়ে এটা গুঁড়ো করে নিলাম। আর কিছু শুকনো মরিচ, সেটাকেও আমি মুচমুচে করে টেলে নিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে 4টা মরিচ সরিষার তেল দিয়ে অল্প পরিমাণ ভেজে আমি মেস্টা ফুলের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলের পাপড়িগুলা যেমনি দেখতে আকর্ষণীয়, খাইতেও মাশাআল্লাহ অনেক টেস্টফুল, আর এটা অনেক পুষ্টিগুণেও ভরপুর। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু এই ফুলের পাপড়িগুলা অনেক টক আর এটার নামই হচ্ছে টক ফল, আর এজন্য আমি চিনির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এবার নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে ফুলের পাপড়িগুলা গলতে শুরু করেছে। উপর থেকে আমি কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিলাম। শেষ পর্যায়ে আমি এসে উপর থেকে 2 টেবিল চামচ আচারের মশলা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এটাকে স্টোর করার জন্য অবশ্যই ভিনেগারের প্রয়োজন। অল্প পরিমাণ ভিনেগার দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। যদি বেশি দিন রাখা যায় সেই ক্ষেত্রে অবশ্যই ভিনেগার অথবা লেবুর রস দিতে হবে। আর যদি সাথে সাথে খেয়ে নেওয়া যায় 2-1 দিনের মধ্যে, তাহলে এই ভিনেগারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফাইনালি আমার রুজেলা ফলের আচার রেসিপি ডান। আপনারাও একবার হলে ট্রাই করে দেখবেন এটা কতটা দুর্দান্ত এবং মজাদার। অন্যান্য সকল আচার এই রুজেলা ফলের আচারের কাছে ফেল। সো দেখতেই পাচ্ছেন আমি এবার একটু অন্য প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর একটা পারফেক্ট কালার এসেছে। কালারটা দেখেই মনটা ভরে যায়, আর স্বাদে অনন্য একটা আচার রেসিপি, যেটা আপনারা খাইলেই বুঝতে পারবেন। এখন চলছে পুরোদমই এই রুজেলা ফলের সিজন, বাজারে পাওয়া যাচ্ছে। আপনারাও চাইলে এই ফল দিয়ে ফুল দিয়ে আপনারা আচার তৈরি করে খেতে পারেন এবং বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি একটু খেয়ে এটার স্বাদটা নিব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এক একটা ফল ফুলের মধ্যে এক এক রকম স্বাদ রেখেছেন। আর যে এই আচারটা খাবে, যে প্লেটে থাকবে সেই প্লেটটা পর্যন্ত এরকম আমার মতো চেটে খাবে। কারণ এইটা চেটে খাওয়ার মজাটা আর একটু ভিন্ন রকম। যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝে থাকবে। আপনারাও যখন আমার মতো এরকম আচার তৈরি করে অন্য পাত্রে রাখবেন, ওই পাত্রটা সেমভাবেই ছেটে পুটে খাবেন। বিশ্বাস না হলে একবার হলেও বানিয়ে ট্রাই করুন। আরেকটা আচার রেসিপি দেখাবো। এবার এই ফুলের এবং ভিতরের যে বিচিটা আছে সেই বিচিটা সহ আমি কেটে নিচ্ছি। আমি আগেরটা দেখিয়েছিলাম শুধু উপরের পাপড়িগুলা দিয়ে, এবার আমি ভিতরের বিচিটা সহ এটার আচার তৈরি করে দেখাবো। এখানে 250 গ্রাম রোজেলা ফুলকে আমি এভাবে বিচি সহ কেটে নিয়েছি। এভাবে দা বটি বা চাকু যেটা দিয়ে কাটেন না কেন কেটে নিতে পারেন। তো অবশ্যই আগে এগুলোকে ভালোভাবে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার, যেহেতু বাজার থেকে আনা হয়, ময়লা আবর্জনা লেগে থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটেছি। সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি এটার মূল রেসিপিতে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি কেটে রাখা ফুল এবং ভিতরের বিচি ফল এগুলা দিয়ে দিলাম। এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি, পাঁচফোড়ন, চিলি ফ্লেক্স, লবণ এবং চিনি। এ পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এবার
চিনিটা গলে পানি উঠে আসতে থাকবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে। এই আচারটাও অত্যন্ত মজাদার, অত্যন্ত লোভনীয়। এই দুইটা পদ্ধতি, যে কোনো পদ্ধতি আপনারা একটা অবলম্বন করতে পারেন। তবে এখন যে আচারটা দেখাচ্ছি এটার মধ্যে যেহেতু বিচি আছে তাই একটু শক্ত শক্ত, অনেকক্ষণ এটাকে চিবানোর পরে একটা ডাস্ট হয়, এটাকে ফেলে দিতে হয়, এটা খাওয়া যায় না। তবে অনেকক্ষণ চাবাইলে এটার মজাটা একটু লাগে। এখানে আমি লবণ এবং চিলিফ্লেক্সটা দিয়ে দিলাম। আবার লবণ এবং চিলিফ্লেক্সটাকে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে লথে রেখেই এই কাজটা করতে হবে। হাই করে দেওয়া যাবে না, এতে পুড়ে যাবে, আচারটা তেতো হয়ে যাবে, মজা লাগবে না। এবার শেষ পর্যায়ে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটাকে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা আঠালো আঠালো ভাব চলে আসছে। এ পর্যায়েই সম্পূর্ণরূপে আমার এই দ্বিতীয় রেসিপিটাও ডান। সো আপনাদের কাছে যদি আজকের এই আচারের 2 রকম রেসিপি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমার সাথেই থাকুন এবং সাপোর্ট করুন। নতুন ভিউয়ার্সরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে রাখুন।